সম্মানিত মুহাজ্জিজ মাহতারাম, ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি জাবাব, দাখালান নার রাজুলুন ফি জাবাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে বসা সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আজকে একটা আমি ঘটনা শোনাবো। সাহাবাই কেরামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এমন কি একটি ঘটনা শোনাইবেন আপনি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি জাবাব, দাখালান নার রাজুলুন ফি জাবাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা মানুষ একটা মাসির কারণে জান্নাতে চলে যাইবে, আর একটা মানুষ একটা মাসির কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এমন কিভাবে সম্ভব হবে? একটা মাসির কারণে একটা মানুষ জান্নাতে চলে যাইবে, আর একটা মাসির কারণে একটা মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, এক দেশের মধ্যে একটা জালেম বাদশা আছে। এই জালেম বাদশা রাস্তার মাঝখানে একটা মূর্তি বানাইয়া রাখছে। কি বানাইয়া রাখছে? মাটির মূর্তি বানাইয়া রাখছে। মূর্তির সাইডে একজন জল্লাদকে দাঁড় করে রাখছেন। জল্লাদকে একটা তরবারি দিয়া দাঁড় করে রাখছেন। বাদশা বলে, ও জল্লাদ, তোরে আমি হুকুম দিলাম, এই রাস্তা দিয়ে যে কোনো মানুষ যখন যাবে, সেই সব প্রত্যেকটা মানুষের কাছ থেকে মূর্তির জন্য কিছু টাকা দান নিবা। জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। মূর্তির দাম দেওয়া যাবে নি দাদা? মূর্তির দাম দেওয়া যাবে? যাবে না, এটা একটা শিরক। তো কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলার বান্দা একটা ওই রাস্তা দিয়ে রওনা করলেন। জল্লাদ তাকে থামাইয়া দিলেন। জল্লাদ এখন বলতেছে, আল্লাহ তাআলার গোলাম, তুমি কোথায় যাইবা? বলে, আমি সামনে একটা বাজারের দিকে যাব। তো বলে, তুমি যাইবা তো যাইবা, ঠিক আছে, এই মূর্তির জন্য তুমি কিছু টাকা দান করে যাও। সকালে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার গোলাম বললেন, এ জল্লাদ, মূর্তিকে আমি কেমনে দান করব? মূর্তিরে তো দান করা জায়েজ নাই। এটা তো যদি আমি মূর্তিরে যদি দান করি, এটা তো আমার শিরক হয়ে যাবে। কেমনে আমি একটা মাটির মূর্তিরে দান করে শ্রদ্ধা করে যাব? এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি তো একজন মুসলমান, আমার দ্বারা তো এটা কখনো সম্ভব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জল্লাদ ভয় দেখিয়ে তরবারি দিয়ে দেখিয়ে বলে, এ আল্লাহ তাআলার গোলাম, যদি তুমি মূর্তির জন্য কোনো কিছু দান করতে নাহি পারো, তাহলে শোনো, তোমার কল্যাণে এই রাস্তা পার হইয়া